আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে আবার কুইজ নিয়ে এসেছি। বাচ্চা কাচ্চারা আছে, তারা উত্তর দেবে। শুরু করছি আমি। মুসা নবীর উপাধি কি ছিল? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। কালিমুল্লাহ। নবীজির জন্মের কতদিন পর নবীজির আকিকা করেন? 7 দিন পর। হেরা গুহা মক্কা থেকে কত দূরে? 3 কিমি। সোহেল, নবীজির কুমারী স্ত্রীর নাম? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ছোট কন্যার নাম কি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন সূরা সব রোগের ঔষধ? সূরা ফাতিহা। আল্লাহর শ্রেষ্ঠ জীব কি? মানুষ। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপাধি কি ছিল? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এনিওয়ান বলতে পারবে? আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপাধি ছিল তাহেরা। 2 রাউন্ড শেষ, 3 রাউন্ড। মুসা নবী কোন কাফেরের বাড়িতে লালিত পালিত হন? ফেরাউন। কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন? মুসা আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের মাতার নাম কি? হাজেরা, মা হাজেরা। নবীজির প্রথম স্ত্রীর নাম কি? মা খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা। নবীজির কতটি স্ত্রী ছিল? 11টি। ইসহাক, হযরত ইসহাক আলাইহিস সালামের মাতার নাম কি? মা সারা। কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটি ছিল, সেই লাঠি পরবর্তীতে কিসে পরিণত হয়েছিল? সাপে। লাস্ট রাউন্ড, অর্থাৎ ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডের ইমতিয়াজের জন্য প্রশ্ন, আমাদের নবীজির নাম কোরআন শরীফে কত জায়গায় আছে? 4 জায়গায় আছে মুহাম্মদ, আর এক জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি বলে দিচ্ছি, উত্তরটা সঠিকই, কিন্তু এক জায়গায় আহমদ নামটা আছে। মুর্শিদ, আল্লাহর জিন জাতিকে কিসের দ্বারা সৃষ্টি করেছিলেন? আগুন। ইমতিয়াজ,
আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ায় নবীজি কার কাছে লালিত পালিত হন? মা হাজেরা। রং। প্রশ্নটা আরেকবার বলুন। আমাদের নবীজি মারা যাওয়ায় নবীজি 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারান। তারপরে কার কাছে লালিত পালিত হন? আবু তালেব। প্রশ্নটা কার ধরেছিল? রাইট অ্যান্সার। সোহেল, তোমার প্রশ্ন হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল, একটা দোয়া বলেছিল, দোয়াটা বলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাইনাল রাউন্ড শেষ। মসজিদের 5, ইমতিয়াজের 5, সোহেলের 5 আর ইমতিয়াজের 4। সেই জন্য ইমতিয়াজকে বাদ দিচ্ছি, এখানেই থাকো। মুর্শিদ, তোমার কোশ্চেন হলো আমাদের আল কোরআন আসমানি কিতাবের মধ্যে কততম কিতাব? দ্বিতীয়তম কিতাব, চতুর্থ কিতাব। রাইট। বোনাস পয়েন্ট হবে না। ইমতিয়াজ, আল কোরআনের পরের মানে কোন কিতাব আছে? বুখারী শরীফ। সোহেল, আমাদের নবীজি কত বছর বয়সে মাতাকে হারান? 6 বছর বয়সে। মসজিদের মেন পয়েন্ট হয়নি, ওই জন্য মসজিদ গ্রুপ থেকে বাদ যাচ্ছে। এখন দুজনা আছে। ইমতিয়াজ, তোমার প্রশ্ন হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের মাতার নাম তো বললে, ইসমাইল আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? হবে। ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার মেন পয়েন্ট উত্তর দিতে পারলে তুমি ফার্স্ট। সোহেল, ইসহাক আলাইহিস সালামের মাতার নাম কি ছিল? সারা। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? তোমার হবে, তোমার হবে, হবে। দুজনের আবার লড়াই হবে। ইসহাক আলাইহিস সালামের পিতার নামও ইব্রাহিম আলাইহিস সালাম, যে বংশে অনেকগুলা নবী আসছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবী। আচ্ছা, আমাদের নবীজির আসার পূর্বে কোন নবী এসেছিলেন? হবে না। ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মাতার নাম কি ছিল?
হবে না। হযরত মারিয়াম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের পিতা কে বলতে পারবে? ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। আচ্ছা, তোমাদের প্রশ্ন হলো কোরআন শরীফ কতটি সেজদা আছে? 7টি। আর তোমার প্রশ্ন হলো কোরআন শরীফে কতটি সূরা আছে? 106টি। রং। 114টি। রাইট। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ইমতিয়াজ। তার হাতে আমি পুরস্কারটি তুলে দিচ্ছি। পুরস্কারটি পেয়ে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছে। খুব ভালো লাগে। ভালো। তো এই মুহূর্তে আমরা ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।